চলচ্চিত্র তো আসলে শুধু বিনোদন না, আবার শুধু জ্ঞান দেওয়াও না। আমি মনে করি সমস্ত সিনেমাই কমার্শিয়াল। হলিউড, বলিউড থেকে মিক্স করে মানে একজন ফিল্ম মেকারের প্রথম যোগ্যতা কি? আমি মৌসুমীর গুণমুগ্ধ। চলচ্চিত্র তো আসলে শুধু বিনোদন না, আবার শুধু জ্ঞান দেওয়াও না। একটি গল্পের মাধ্যমে আমরা একটি জীবনবোধ এবং সেই জায়গা থেকে আমরা কিছু জিনিস দর্শক মাথায় নিয়ে বাড়ি ফেরেন। তো এটি একটি গল্প, সেই গল্পের নানান চড়াই উতরাই আছে, নানান ঘটনা আছে। আমি প্রথমেই বলেছি যে নয়া মানুষ, জল, মাটি, আগুন, মানুষ এবং মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র শেষে দর্শক একটি সুন্দর ভাবনা নিয়ে এবং কিছু ভালো সময় উপভোগ করেছেন তিনি, সেটি মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারবেন। যেটা হচ্ছে যে প্রথমত মানে আমি বলেছি যে এটি 100% খাঁটি বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশের গল্প। কারণ আমরা সিনেমায় অনেক সময় দেখি যে, এবং সেটাই অনেক হয় যে ফর্মুলা চলচ্চিত্র যেটা বলি আমরা, মানে যেটাকে মানে আমি মনে করি সমস্ত সিনেমাই কমার্শিয়াল, যেহেতু টিকিট কেটে দেখতে হয়। তো আমার কাছে সিনেমার সংজ্ঞা আসলে দুরকম, ভালো চলচ্চিত্র, খারাপ চলচ্চিত্র। তো একটা ধারা আছে যে হলিউড, বলিউড থেকে মিক্স করে 4টা গান, 3টা ফাইট, একটু প্রেম, একটু বিষাদ, একটু এরকম মিক্স করে তৈরি করা। তো সেই জায়গাগুলো থেকে এটি ফর্মুলার বাইরে চলচ্চিত্র আমি বলেছি। তো সেটি হেডলাইন করেছে যে এরকম। বয়া থেকে আমি চিনতাম না, কিন্তু আমি যখন আমাকে গল্প বললো, আমাকে পাণ্ডুলিপি দিল, স্ক্রিপ্ট দিল, স্ক্রিপ্টটাই আসলে মানে একজন ফিল্ম মেকারের প্রথম যোগ্যতা কি? একটি ভালো পাণ্ডুলিপি সিলেক্ট করা, যে আমি এই গল্পে একটি চলচ্চিত্র বানাতে চাই। সেখানেই তার রুচি এবং তার চিন্তা ভাবনার অর্ধেকই বুঝে ফেলা যায়, জেনে যাওয়া যায়। তো সেই জায়গা থেকে ওর গল্প সিলেকশন এবং চিত্রনাট্য করেছেন মাসুম রেজা, মাসুম ভাই। উনি বাংলাদেশের বিখ্যাত চিত্রনাট্যকার, ওনার সম্পর্কে বলার কিছুই নেই। সেই জায়গা থেকে সংলাপ এত অসাধারণ লিখেছেন উনি। তো এই জায়গা থেকেই আসলে প্রথমত আমি কনভিন্স হই যে না, আমি এই ছবিটা করতে চাই। মৌসুমী তো মানে আমি মৌসুমীর গুণমুগ্ধ, মানে সহশিল্পী হিসেবে, দর্শক হিসেবে। মানে এই সিনেমার কথা যেটা বলতে আমি গতকালও বলছিলাম এক জায়গায়, যে মৌসুমী যখন চরের বিভিন্ন মানুষদের সাথে মিশে যাচ্ছিল, মহিলাদের সাথে বসে গল্প করছিল, আমি মৌসুমীকে আলাদা করতে পারছিলাম না। মানে আমার কাছে মনে হচ্ছিল যে এটা উনি বোধহয় মানে চরেরই আরেকজন মানুষ। মানে মৌসুমী এতটা মিশে গেছে, ওর কস্টিউম, গেটআপ, ওর চাল চলন, কথাবার্তা ওই চরের মানুষের সাথে। তো সব কিছু মিলিয়ে মানে ও একেবারেই সেই চরের মানুষটাই হয়ে উঠেছে, আমি দেখতে পেয়েছি ওকে।